হাই এভরিওয়ান, কেম এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের সৌরভ স্যার। না, আমরা অলরেডি হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিংসের যে মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন যে এবিটি টেস্ট পেপারে সেগুলোকে আমরা অলরেডি সলিউশন করছিলাম। অলরেডি পার্ট 1 ভিডিও আমি আপলোড করে দিয়েছি, না যেখানে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 25 পর্যন্ত আমি সলভ করে দিয়েছি। না আজকের এই ভিডিওতে আমরা কোয়েশ্চেন নাম্বার 26 থেকে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোকে আমরা সব সলভ করবো 1 বাই 1 করে। তাই টাইম নষ্ট না করে আজকের ভিডিওটা আমরা শুরু করি। আর তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ নতুন নতুন যে ভিডিও যেগুলো আপলোড করব সেগুলো তোমরা সবার প্রথমে যাতে পাও এবং প্রপার টাইমে যাতে পাও। ক্লিয়ার? সো টাইম নষ্ট না করে আমরা আজকের ভিডিওটা শুরু করি। দেখো না, কোশ্চেন নাম্বার 26। ক্লিয়ার? না কোশ্চেন নাম্বার 26 যেমন দেখি না, কোশ্চেন নাম্বার 26 থেকে হচ্ছে হবে না কি কোশ্চেন নাম্বার 26 বলেছে না CCl4 মাধ্যমে না সিস বিউট টু ইন এর সাথে Br2 যোগ করলে কি উৎপন্ন হবে। ক্লিয়ার? মানে কোশ্চেনটা হচ্ছে যে না 26 এখানে তোমার যেটা বলেছে সিস বিউট টু ইন, তাহলে বিউট টু ইন মিন্স কার্বন কার্বন ডবল বন্ড, আর সিস মানে কি না সেম গ্রুপ কি হবে না একই দিকে থাকবে। তাহলে এখানে সেম গ্রুপ মানে কি মিথাইল গ্রুপ, দেখো দুটোকে আমি একই দিকে রেখেছি। ঠিক আছে? আর যেটা কেন সিস বিউট টু ইন হলো, দেখো একটা কার্বন 1 2 3 4, তাহলে চারটে কার্বন মানে কি তাহলে হচ্ছে বিউট। আর এখানে কি এটা যদি এক হয় তাহলে এটা 2, তাহলে 2 নম্বর পজিশনে ডবল ইন, তাহলে বিউট টু ইন। আর যেহেতু দুটো CH3 গ্রুপ একই দিকে আছে তাহলে এটাকে আমরা কি বলবো না সিস বিউট টু ইন। ক্লিয়ার? এবার এইটাকে আমরা কি করছি না কি মিডিয়াম বলে বলেছে না CCl4 মিডিয়াম। মিডিয়ামটা আমাদের কি বলেছে না CCl4 মিডিয়াম, কার্বন টেট্রাক্লোরাইড মিডিয়াম, এবং আমাদেরকে যেটা অ্যাড করতে হবে না Br2। ক্লিয়ার? ভালো কথা। না এই যে রিঅ্যাকশন, এটা কি রিঅ্যাকশন বলো তো? এই রিঅ্যাকশন হচ্ছে না ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটার নাম কি না ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, মানে যেটাকে আমরা কি বলি না ইলেকট্রোফিলিক জুট বিক্রিয়া। ওকে, তাহলে এখানে কি হবে জাস্ট অ্যাডিশন, মানে এই যে কার্বন, এই একটা কার্বন, এখানে তোমার হচ্ছে CH3 যেমন আছে রাখলাম, এখানে যেমন CH3 আছে আমি রাখলাম, এখানটায় কিনা হাইড্রোজেন, এখানটায় কিনা হাইড্রোজেন। ক্লিয়ার? তাহলে এখানটাতে হচ্ছে একটা কি লাগবে না Br লাগবে, যে Br2 আছে, আর এখানটাতে একটা কি লাগবে না Br হচ্ছে কিনা লাগবে। ক্লিয়ার? দেখো এটা তাহলে হচ্ছে প্রোডাক্ট, কিন্তু দেখো কোশ্চেনের যে অপশন যেগুলো দেওয়া আছে দেখো 2,3 ডাইব্রোমোবিউটেনের রেসিমিক মিশ্রণ। দেখো এটার যদি আমরা নমেনক্লেচার করি তো ডেফিনেটলি দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে কিনা 4, মানে এটা যদি আমরা নামকরণটা করি কি পাবো ডেফিনেটলি 2,3 কিনা ডাইব্রোমো চারটে কার্বন মানে কিনা বিউট, আর সব সিঙ্গেল বন্ড তাহলে কিনা বিউটেন। তাহলে নাম তোমার কি হচ্ছে না 2,3 ডাইব্রোমোবিউটেন। ক্লিয়ার? এবার কোশ্চেন তোমাকে দেখো, কোশ্চেনে কিন্তু এইভাবে তোমাকে বলেনি, কোশ্চেনে যে অপশন যেটা দিয়েছে বলছে রেসিমিক মিশ্রণ। দেখো 2,3 ডাইব্রোমোবিউটেন তৈরি হয়েছে, দেখো 2,3 ডাইব্রোমোবিউটেন ABCD চারটে অপশনই আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আইসোমেরিক বা স্টিরিওকেমিস্ট্রির বেসিসে রিঅ্যাকশনটা দিয়েছে রেসিমিক মিশ্রণ, মেসো যৌগ, ডেক্সট্রো যৌগ, লিভো যৌগ। দেখো বলি তোমাদের যে ক্লাস 11 12 স্ট্যান্ডার্ডে কিন্তু আপ টু এখান পর্যন্তই আছে, কোশ্চেন যেটা দিয়েছে খুব হাই স্ট্যান্ডার্ডের কোশ্চেন দিয়েছে। ঠিক আছে? তো আমি তাও বলে দিই এটা কিভাবে করবে, মানে এটা অ্যাকচুয়ালি তোমাদের করার দরকার নেই, তোমরা শুধু জাস্ট এখান পর্যন্ত প্রোডাক্টটা জানলেই হবে। তাও কোশ্চেন যেটা বলেছে অ্যান্সারটা কিভাবে আমি বলে দিই। যেহেতু এটা কি হচ্ছে না ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, আর ইলেকট্রোফিলিক যে অ্যাডিশন যে রিঅ্যাকশন মনে রাখবি না অ্যান্টি অ্যাডিশন হয়, কি হয় না অ্যান্টি অ্যাডিশন। এবার এই অ্যান্টি অ্যাডিশনে অলওয়েজ, এবার যেহেতু কম্পাউন্ডে কি কম্পাউন্ড আছে না সিস কম্পাউন্ড আছে। সিস কেন সিস, কারণ যদি দুটো গ্রুপ কি না একই দিকে আছে, তাহলে যেহেতু এটা সিস কম্পাউন্ড সেই জন্য এটা মনে রাখবে কি তৈরি করবে না রেসিমিক মিশ্রণ হচ্ছে তৈরি করে, কি তৈরি করে না রেসিমিক মিশ্রণ, অর্থাৎ রেসিমিক মিশ্রণ কিনা তৈরি করে। তাহলে কোনটা তোমার বলো তো কারেক্ট অ্যান্সার হচ্ছে না, কারেক্ট অ্যান্সার হচ্ছে কিনা এ, দ্যাট ইজ ইওর কিনা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আমি তোমাদেরকে কি বললাম না তোমরা যদি এখান পর্যন্ত করো তাহলেই অ্যাটলিস্ট ক্লাস 12 লেভেল পর্যন্ত হবে। ক্লিয়ার? ওকে, দেখো নেক্সট হচ্ছে আমরা কোন কোশ্চেনে মুভ করব। নেক্সট হচ্ছে আমরা যে কোশ্চেনটা মুভ করব হচ্ছে কোশ্চেন নাম্বার 27। ওকে, না কোশ্চেন নাম্বার 27 আমাদের দেখো কি বলেছে
এখানে দেখো একটা কম্পোনেন্ট অলরেডি এই কোশ্চেনটা দেখো রিপিটেড কোশ্চেন, ঠিক আছে না? কত নাম্বার কোশ্চেনটা রিপিটেড কোশ্চেন আমি বলে দিচ্ছি। কোশ্চেন নাম্বার যে 14, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 14 দেখবে পার্ট 1 ভিডিওর একদম সেম এখানে একদম কোশ্চেনটা হচ্ছে দেওয়া হয়ে গেছে। তো এটার যে অ্যান্সার তোমার হচ্ছে যেটা হবে, আমি আর এখানে সলভ করছি না, এটা তোমার হচ্ছে সি তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? সি তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, না S2 ব্রোমো 3 মিথাইল বিউটেন হবে। তোমরা নিজেরা করে দেখে নিও, সেখানে দেখবে আই থিঙ্ক মেবি ওই কোশ্চেন নাম্বার 14 অপশনটা হয়তো এদিক ওদিক আছে, হয়তো সেটা হচ্ছে বি অপশন ছিল, মানে অ্যান্সার তোমার হচ্ছে এটাই হবে S2 ব্রোমো 3 মিথাইল বিউটেন। ক্লিয়ার? তোমরা ডাউট থাকে না পার্ট 1 ভিডিওতে দেখে না, যে পারবে তো নো প্রবলেম, নিজে করে একটু দেখে নিও। নেক্সট হচ্ছে আমরা যাবো না কোশ্চেন নাম্বার 28। ক্লিয়ার? দেখো কোশ্চেন নাম্বার 28 হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর খুব কনসেপচুয়াল কোশ্চেন। ওকে, মেজর প্রোডাক্ট জিজ্ঞাসা করেছে। CH2 ডবল বন্ড সি, এখানে কি আছে না CH3, এখানে কি আছে না সিঙ্গেল বন্ড, এখানে কি আছে না CH2, আর এখানে আমাদেরকে কি দিতে বলেছে না HBr। হ্যাঁ, কি দিতে বলেছে? তোমার হচ্ছে HBr আমি এখানে লিখছি। আচ্ছা বলো তো HBr যে দিতে বলেছে এটা যদি ভাঙে কিভাবে ভাঙবে? H প্লাস প্লাস হচ্ছে Br মাইনাস, তাহলে প্রথমে হচ্ছে আমাদের কাছে কি আছে না, ধরো H প্লাস আছে, প্রথমে কি হবে না ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হবে। এবার বলো ইলেকট্রোফিলিক যে অ্যাডিশন রিঅ্যাকশন এখানটায় হবে না এইখানটায় হবে? কোন জায়গাটা হবে? ইলেকট্রোফিলিক যে অ্যাডিশন রিঅ্যাকশন কোন জায়গাটায় বলতো? এই জায়গাটাতে হবে। কেন বলতো? এইখানটাতে যদি প্লাসটা যদি জেনারেট হয়, কোন জায়গাটা? কেন এইখানটা আমি তোমাকে দেখাচ্ছি, বনটা এখানটায় ভাঙলো, ঠিক আছে? এখানটা হচ্ছে তার কারণ দেখো, এইটা ধরো CH2 হলো, এখানটা তোমার হচ্ছে কার্বন, এখানটা তোমার হচ্ছে না CH3, এখানটা তোমার হচ্ছে কিনা CH2, এইখানটা তোমার হচ্ছে না প্লাসটা হচ্ছে আসছে, আর এখানটা তোমার হচ্ছে দেখো মাইনাস আছে CH2 মাইনাস, হ্যাঁ কি না? দেখো এখানটা প্লাস হলে এই যে CH3 গ্রুপ দ্বারা কি হবে? হাইপার কনজুগেশন হবে, বা প্লাস আই এফেক্টের ফলে কি হবে? চার্জটা কমাবে, ফলে স্টেবিলিটি গেইন করবে। ক্লিয়ার? তাহলে এই H প্লাসটা কোথায় অ্যাড হবে? এখানটা অ্যাড হবে, ঠিক আছে? তাহলে এখানটা আমি মাইনাসটাকে এখানটাতে ইরেজ করে দিচ্ছি, একদম এখানটা আমি কত করে দেবো না H3 করে দেবো, ঠিক আছে? ক্লিয়ার? এরপরে দেখো কি হবে, এরপরে দেখো দুটো পসিবিলিটি। তুমি একটা কি করতে পারছো, আমি একটা পসিবিলিটির প্রোডাক্ট আমি হচ্ছে এখানে করে দিচ্ছি, এই একদম পাশে আমি করে দিচ্ছি, হোয়াইট কালারেতে করে দিচ্ছি না। একটা পসিবিলিটি কি না, এবার যে Br যে মাইনাস আছে ওই Br মাইনাস কে এই প্লাসটাতে অ্যাটাক করবে, মানে কি হবে CH3 C, এখানটাতে উপরে গেল CH3, এখানটা তোমার হচ্ছে কার্বন, আর এখানটা তোমার হচ্ছে না CH2, আর এখানটা তোমার হচ্ছে না Br। এটা একটা পসিবিলিটি, মানে তোমার যেটা অপশন দিয়ে যাচ্ছে CH3 হোল 3 C Br সিঙ্গেল বন্ড CH, মানে হচ্ছে B, এইটা হচ্ছে দেখো তোমার অপশন B দেওয়া আছে, ঠিক আছে? আর একটা কি পসিবিলিটি দেখো, এইটা কি জানো তো, এটা আরো স্টেবল হতে যাবে। কিভাবে স্টেবল হবে? এইখানটা তোমার হচ্ছে না রেজোনেন্স করবে, কি করবে? রেজোনেন্স করবে, মানে এই যে বন্ড আছে এই বন্ড এরকম করে ব্রেক করবে। তাহলে এইখানে ব্রেক করলে কি হবে? মাইনাস, তাহলে মাইনাস আর প্লাস এখানে ডবল বন্ড হবে না, মানে এখানটা তোমার হচ্ছে CH3, তাহলে এখানটা তোমার হচ্ছে C, এখানে যেমন আছে তোমার CH3, তাহলে এর প্লাস আর মাইনাস মিলে এখানটা কি হয়ে গেল না ডবল বন্ড হয়ে গেল কার্বন। তাহলে এখানটা তোমার হচ্ছে না CH2, এখানটায় তোমার হলো না প্লাস। তাহলে এবার Br কত হবে? Br হচ্ছে এইখানটাতে যুক্ত হবে, মানে এবার যে Br মাইনাস যেটা আছে এই Br মাইনাসটা এখানটাতে যুক্ত হবে, মানে আমার যে প্রোডাক্ট হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড C, অপরটাতে তোমার হচ্ছে CH3, এখানটা হচ্ছে ডবল বন্ড, তাহলে এটা কার্বন, এখানে তোমার হচ্ছে CH2, আর এখানটাতে তোমার হচ্ছে না Br লাগবে। দেখো এইটা তোমার হচ্ছে কোন অপশন অনুযায়ী যাচ্ছে? এটা দেখো তোমার মেবি দেখো সি যাচ্ছে কি, দেখো তোমার সি যাচ্ছে কি CH3 না, সি যাচ্ছে না, কারণ তোমার সি এর দেখো কোনো তোমার হচ্ছে ডবল বন্ড। দেখো ডি যাচ্ছে কি CH3 হোল 2 C ডবল বন্ড, এখানে কি মানে CH আছে, CH, আচ্ছা এইটা তোমার হচ্ছে ডি যাচ্ছে, ডি। এখন প্রশ্ন হচ্ছে এই বিটা তোমার হচ্ছে কিন্তু মাইনর প্রোডাক্ট, মাইনর মানে হচ্ছে তোমার হচ্ছে গৌণ, আর এই যে ডিটা হচ্ছে তোমার হচ্ছে মুখ্য, বা যেটাকে ইংলিশে বলে মেজর। তাহলে তোমার মেজরটা যে আছে, মেজর হলে তোমার কোনটা হবে না ডি তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? ডি তোমার হচ্ছে কিনা কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 29। এই কোশ্চেনটা দেখো রং কোশ্চেন আছে, এই কোশ্চেন নাম্বার 29টা হচ্ছে করার দরকার নেই। নেক্সট কোশ্চেন নাম্বার কিনা 30। কি বলেছে দেখো কোশ্চেন নাম্বার 30,
কোশ্চেন নাম্বার 30 যেটা বলেছে যে না বিবৃতি বলেছে না S2 মিথাইল 1 বিউটানলকে HCl সহযোগে উত্তপ্ত করলে S2 ক্লোরো 2 মিথাইল বিউটেন উৎপন্ন হয়। ভালো কথা। আর বিবৃতি আরেকটা বিবৃতি বি যেটা কি বলছে সাধারণত কোনো বিক্রিয়ায় কাইরাল কেন্দ্রের সঙ্গে যুক্ত কোনো বন্ধন না থাকলে রিটেনশন অফ কনফিগারেশন মানে কি কনফিগারেশনের কোনো চেঞ্জ হবে না। আচ্ছা প্রথমে আমরা এটা দেখি আঁকার চেষ্টা করি যে না S2 মিথাইল 1 বিউটানল এটাকে প্রথমে আমরা ড্র করার চেষ্টা করি। দেখো এটা যেটা বলেছে সেই অনুযায়ী আমরা ড্র করি না বিউটানল। আচ্ছা বিউট মানে কটা কার্বন? বিউট মানে 4টে কার্বন, 1 2 3 4টে। তাহলে বিউট মানে তোমার 4টে কার্বন। আচ্ছা যদি আমি এই দিক থেকে যদি 1 ভাবি তাহলে 1 2 3 4টা ক্লাস 11 এইভাবেই আমাদেরকে শিখতে হয়। আচ্ছা 1 বিউটানল তাহলে 1 এতে তোমার হচ্ছে ওইচ আছে, 2 এতে তোমার কি আছে না মিথাইল গ্রুপ আছে। তো এবার হাত ফিল আপ করতে এটা হচ্ছে CH2 আর এটা তোমার হচ্ছে না CH3। আচ্ছা আর এখানটা তোমার হচ্ছে না হাত ফিল আপ করলে কত হবে? একটা দুটো তাহলে হচ্ছে দুটো। আচ্ছা বলো তো এই যে কার্বনটা কি কাইরাল হবে? এই কার্বনটা দেখো এই কার্বনটা। আচ্ছা এই কার্বনটা তোমার হচ্ছে কাইরাল হচ্ছে না কারণ এই কার্বন কেন্দ্র করে দেখো দুটোই যাচ্ছে হবে না। এই কার্বনকে কেন্দ্র করে যদি একটু ভালো করে লক্ষ্য করো দেখো এই একটা গ্রুপ, আচ্ছা এই একটা গ্রুপ দুটোই আলাদা হলো। আচ্ছা এই একটা গ্রুপটা আলাদা গ্রুপ হলো আর এখানে আছে এখানে একটা হাইড্রোজেন তো আমি লিখিনি দেখো এখানে একটা হাইড্রোজেন তাহলে তো তোমার 4টা আলাদা গ্রুপ হচ্ছে হ্যাঁ কি না। তাহলে এইটা তোমার হচ্ছে না 2 মিথাইল 1 বিউটান কিন্তু এটা তোমার হচ্ছে S কনফিগারেশন কে আঁকতে হবে, S কে আঁকতে হবে। দেখো এসটাকে আকার দেখো চেষ্টা করি। আচ্ছা আমি এইটাকে এইভাবে দিয়েছি C অপরটাতে হচ্ছে H লিখছি যেমন আছে তেমন রেখে দেখি কনফিগারেশনটা আসছে নাকি। CH2 CH3 এটা তোমার হচ্ছে না CH2OH আর হচ্ছে কিনা CH3 মানে এটা তোমার হচ্ছে যোগ চিহ্নের মতো হয়ে গেল না। মানে এইটাকে তুমি হচ্ছে একটা গ্রুপ ভাবো, এটাকে তুমি হচ্ছে একটা গ্রুপ ভাবো, এটাকে তুমি একটা গ্রুপ ভাবো, এটাকে একটা ভাবো আর এটাকে একটা ভাবো। ঠিক আছে এবার দেখো তুমি যদি নামকরণ করো কোনটা হবে নাম্বার 1। আচ্ছা এখানেও কার্বন এখানেও কার্বন এখানেও কার্বন। আচ্ছা এখানে কার্বনের পর অক্সিজেন আছে তাহলে এইটা তোমার হচ্ছে নাম্বার 1, এইটা তোমার হচ্ছে নাম্বার 2 গ্রুপ। এটা হচ্ছে মানে প্রায়োরিটি অনুযায়ী এটা হচ্ছে প্রায়োরিটি অনুযায়ী 3, এটা তোমার হচ্ছে 4। দেখো এই 1 থেকে 2 2 থেকে 3 এই ঘূর্ণনটা কি হচ্ছে দেখো অ্যান্টিক্লোক। ও আমাদের প্রথম প্রায়োরিটি তোমার হচ্ছে S পেয়ে গেছে, এটাই তোমার হচ্ছে S কনফিগারেশন। তাহলে এখন আমরা যেটা ড্র করলাম এটাই তোমার হচ্ছে না S2 মিথাইল 1 বিউটানল। এবার দেখো তুমি এখানে HCl হচ্ছে দিয়েছো, এবার তুমি কি করেছো না HCl দিয়েছো। তাহলে HCl দিলে ডেফিনেটলি কি হবে এই OH-টার জায়গাতে কি হবে Cl-টা লাগবে না। তাহলে কি হবে তাহলে কার্বন তাহলে উপরে যেমন আছে H আছে থাকলো, এখানে যেমন কি আছে না CH2 CH3 যেমন আছে থাকলো, এখানটা কি না CH3 যেমন আছে থাকলো, এইখানটা কিনা CH2Cl CH2Cl। তাহলে দেখো এবার যদি তুমি প্রায়োরিটি করো সেই একেবারে যোগ চিহ্নের মতো না। তাহলে এইটাই তো তোমার এক হচ্ছে না কার্বন সাথে Cl আছে না তাহলে এটা 1 এটা 2 এটা 3 এটা হচ্ছে তোমার জাস্ট লাইক ইন ইওর এই কনফিগারেশনটার মধ্যে তো প্রায়োরিটি হচ্ছে না। তাহলে এরও কনফিগারেশন কি হবে 1 থেকে 2 2 থেকে 3 দেখো এর ঘূর্ণনে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে এটাও তোমার হচ্ছে কি এসি তো পাচ্ছ কনফিগারেশনে কোনো চেঞ্জ হচ্ছে না। এবার তুমি আমাকে একটা জিনিস বলো তো এইখানটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো কনফিগারেশনের চেঞ্জটা কেন হচ্ছে না। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে কনফিগারেশনের চেঞ্জটা কেন হচ্ছে না বলো তো। কনফিগারেশন চেঞ্জটা হচ্ছে না তার একটাই কারণ এই যেখানে যেটা বলেছে দেখো বিবৃতি কোন বিক্রিয়ায় কাইরাল কেন্দ্রের সঙ্গে যুক্ত কোনো বন্ধন না ভাঙলে। দেখো এইটা তো তোমার হচ্ছে কাইরাল কার্বন, এই কার্বনটাই তোমার হচ্ছে কাইরাল কার্বন যেটা স্টার্ট করলাম। এখানে যে বন্ধনটা ভাঙছে এই বন্ধনটা তো ভাঙছে, এইটা কোথায় ভাঙছে যেহেতু কাইরাল কার্বনের সাথে যুক্ত বন্ধনটা ভাঙছে না সেই জন্য তুমি এটা রিটেনশন অফ কনফিগারেশন মানে এস ছিল এসি পাচ্ছ। কথাটা কি বললাম বোঝা গেল। তাহলে কোন অপশনটা তোমার এখানে কারেক্ট হবে দেখো না দেখো বিটা তোমার হচ্ছে দেখো কারেক্ট হচ্ছে মানে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। তুমি এটাকে কেন রিটেনশন পাচ্ছ এস থেকে কেন পাচ্ছ তার একটাই কারণ হচ্ছে না এই তোমার হচ্ছে এখানে কাইরাল কার্বনের সাথে যুক্ত বন্ধনটা ভাঙছে না বলেই তো পাচ্ছ। তাহলে তোমার হচ্ছে বিবৃতি বি হলো বিবৃতি এ এর হচ্ছে কিনা কারণ। এই কোশ্চেনটা মানে খুব কনসেপচুয়াল কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। ঠিক আছে নেক্সট কিনা কোশ্চেন নাম্বার 31। ওকে না কোশ্চেন নাম্বার 31 কি বলেছে না কোশ্চেন নাম্বার 31 বলছে নিওপেন্টাইল অ্যালকোহল HBr এর সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন করে কোনটা উৎপন্ন করে। আচ্ছা দেখো তাহলে দেখো নিওপেন্টাইল অ্যালকোহল তাই তো। তাহলে নিওপেন্টাইল অ্যালকোহল বলতে কোনটা CH3 C CH3 CH3 1 2 3 4 হয়ে যায় তাহলে এখন একটা কার্বন লাগবে CH2OH। এইটা তোমার হচ্ছে নিওপেন্টাইল তোমার হচ্ছে না অ্যালকোহল নিওপেন্টাইল অ্যালকোহল। এবার এই নিওপেন্টাইল যে অ্যালকোহল এর সাথে যদি তুমি HBr এর রিঅ্যাকশন করো HBr এর যদি তুমি হচ্ছে রিঅ্যাকশন করো তোমাদের মনে কি হবে স্যার এই তো ওই যে জায়গাতে বিআর লাগিয়ে দেবো তাহলে প্রোডাক্ট হয়ে যাবে। দেখো এই প্রোডাক্টটা তোমার হচ্ছে মেজর হবে না, এই প্রোডাক্টটা তোমার হচ্ছে মাইনর প্রোডাক্ট হবে। কেন স্যার দেখো
এইখানটাতে আমি এইদিকে আমি মেকানিজমটা করছি, দেখো এইখানটায় তুমি যদি আচ্ছা আমি এখানটা একটু এইটাকে আমি একদম এইচ প্লাস, নাহলে এখানে আমার অর্থ জায়গাতে হয়তো হবে না। এখানটা তোমার হচ্ছে তাহলে এইচ বিআর থেকে কত হলো এইচ প্লাস, এই যে লোন পেয়ারটা এই ওইচটা কি হবে এইচ প্লাস সাথে যুক্ত হবে, যুক্ত হলে কি তৈরি করবে বলো, যুক্ত হলে এটা যেটা তৈরি করবে এই সিএইচ থ্রি সি, এটা সিএইচ থ্রি, তাহলে এটা তোমার হচ্ছে সিএইচ থ্রি, এখানে যেটা তৈরি হবে সিএইচ টু ও এইচ টু প্লাস। তাহলে এই বন্ধনে যদি বেরিয়ে যায় আলটিমেটলি এটা কি পাবে, আমি একদম এইদিকে করছি যাতে তোমার জায়গাটা যাতে পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এখানে সিএইচ থ্রি পাচ্ছ, সি ওপরে তোমার হচ্ছে সিএইচ থ্রি, এখানটায় পেলে সিএইচ থ্রি সিঙ্গেল বন্ড, এখানে পেলে সিএইচ টু প্লাস। এইটা কত ডিগ্রি কাটবে এখানে বলো তো, দেখো একজনের সাথে দিতে হচ্ছে 1 ডিগ্রি, যার জন্য এখান থেকে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হবে, কি হবে একটা তোমার হচ্ছে না রিঅ্যারেঞ্জমেন্ট হবে, এই যে সিএইচ থ্রি যে গ্রুপটা আছে না এটা এখানে চলে যাবে। যদি এটা রিঅ্যারেঞ্জ হয় কি হবে, রিঅ্যারেঞ্জ হলে এই যে সিএইচ থ্রি আছে, সি ওপরে যেমন সিএইচ থ্রি আছে আছে ভালো কথা, এখানে তো সিএইচ টু আছে, এখানে ভাঙবে এইভাবে, এইখানটাতে প্লাস রাখবে আর এ হচ্ছে মাইনাস নিয়ে, তাহলে এই সিএইচ থ্রি মাইনাসটা এখানে কি প্লাসের সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে না সিএইচ থ্রি, এটা পাশে লিখলে হতো, তোমরা পাশে লিখবে এখানে জায়গা নেই বলে আমি নিচে লিখেছি, একই তো বিষয় না। তাহলে এইখানটা হয়ে গেলে তোমার হচ্ছে প্লাস প্লাস, ঠিক আছে। এবার হচ্ছে তোমার যে কি আছে আমার বল, হ্যাঁ বিআর মাইনাস, তাহলে এই বিআর মাইনাস কি করবে এখানটাতে অ্যাটাক করবে না, তাহলে আমার কি প্রোডাক্ট হবে সিএইচ থ্রি সি সিএইচ থ্রি, এইখানটাতে আমার হচ্ছে বিআর, এখানে তোমার হচ্ছে সিএইচ টু সিএইচ থ্রি। তাহলে আলটিমেটলি দেখো আমাদের কোন প্রোডাক্টটা পাচ্ছ বলো, এটার নাম কি, তুমি যদি আইউপিএসি নমিনিকেট করো তাহলে এদিক থেকে 1 2 3 4, তাহলে এটা তোমার হচ্ছে সাবস্টিটিউট, এটা হচ্ছে সাবস্টিটিউট, তাহলে কি পাবে না 2 ব্রোমো 2 মিথাইল, দেখো বলা আছে 2 ব্রোমো 2 মিথাইল। আচ্ছা দেখো বি, দেখো অপশনটা কি আসছে, দেখো তো 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন, দেখো বি ইজ ইওর কিনা কারেক্ট অ্যান্সার, বিটা আমাদের কিনা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার অর নট, আই থিঙ্ক কোনো ডাউট নেই। ওকে, নেক্সট দেখো আমাদের কোশ্চেন নাম্বার কিনা 32। কোশ্চেন নাম্বার 32 কি বলেছে দেখো, এটাও খুব ভালো কোশ্চেন না। এখানে তোমার হচ্ছে বেনজিন রিং আছে, বেনজিন রিং, বেনজিন রিং, তো বেনজিন রিং এ এইখানে আমার আছে কিনা সিএল আছে ক্লোরিন, আর এদিকে আমার কি আছে না বিআর আছে, এখানে তোমার হচ্ছে কি দিয়েছে না ম্যাগনেসিয়াম আর হচ্ছে না ইথার। আচ্ছা বলো তো ম্যাগনেসিয়াম তো এখানে নিশ্চয়ই বলে নে যে এটা মানে নিশ্চয়ই অ্যামাউন্টটা অনেক বলে নে, তো এটা ধরে নেবে 1 মোল। তাহলে বলো তো এখানে ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করবে না এখানে বিআর এর সাথে এমজি রিঅ্যাকশন করবে, তুমি বলো তো কোন বন্ডটা ইজি ব্রেক করবে, সিসিএল বন্ধ না সিসিএল বিআর, ডেফিনেটলি সিবিআর, কারণ এই বন্ধনটা যে বেশি লেন্থ সেই জন্য এমজি হচ্ছে বিআর এর সাথে রিঅ্যাকশন করবে। তাহলে সিএল যেমন আছে থাকবে, এখানে যেমন হচ্ছে বেনজিন রিং থাকবে, এটা কি হবে না এমজিবিআর, এমজিবিআর। ক্লিয়ার, তাহলে এইখানটা যদি এমজিবিআর হয় তাহলে এখানটা কি হবে বলো, এইটা প্লাস হবে এমজিবিআর প্লাস, এই কার্বনটা হচ্ছে মাইনাস। এবার তাহলে তোমাকে কি দিতে বলেছে না ডি2ও, মানে এইটা তোমার হচ্ছে এ, এইটা তোমার হচ্ছে এ প্রোডাক্ট। এবার বলে যদি ডি2ও দিই তাহলে জাস্ট লাইক এখান থেকে কি পাবে, জল যদি থাকে তাহলে জল থাকলে কি হবে এইচ প্লাস প্লাস ওইচ মাইনাস, তাহলে তোমার হচ্ছে ডি2ও যদি থাকে কি পাবে এইচ প্লাস প্লাস হচ্ছে ওডি মাইনাস, সরি এটা ডি প্লাস হবে, তাহলে ডি প্লাস ওডি মাইনাস, তাহলে নেগেটিভ কি চাইবে, নেগেটিভ নিশ্চয়ই প্লাসটাকে তো নিতে চাইবে না, তাহলে আমার ফাইনাল প্রোডাক্ট কি হবে, যেমন এটা বেনজিন রিং আছে থাকলো, এখানে যেমন সিএল আছে থাকলো, তাহলে এইখানটা তোমার কি হবে ডি লাগবে না, তাহলে কোনটা তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে বলো, কোনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে না, কারেক্ট অ্যান্সার আমার যেটা হচ্ছে দেখো এটা তো তোমার, হ্যাঁ দেখো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে, দেখো এ তোমার দেখো কারেক্ট অ্যান্সার হচ্ছে, দেখো সিএল আছে বেনজিনি, দেখো এ তোমার হচ্ছে না কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, আচ্ছা নেক্সট তোমার হচ্ছে কোশ্চেন নাম্বার 33, কোশ্চেন নাম্বার 33টা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, বাট একটু কনসেপচুয়াল কোশ্চেন, একটু তোমাদের কাছে হয়তো একটু হার্ড মনে হবে, কিন্তু আমার মনে হয় না খুব একটা হার্ড লাগবে যদি তুমি যদি একটু ভালো করে শোনো। তো এখানে কি বলছে না C5H12 এর মনোব্রোমিনেশনের ফলে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থের মোট সংখ্যা, এখানে বলছে স্টিরিও আইসোমার বাদ দিতে হবে, স্টিরিও আইসোমার বলতে এই সি ট্রান্স আর এস এই সমস্ত তোমাকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে, তাহলে তুমি কতগুলো পাবে সেটা তোমাকে না দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা তোমাকে এখানে যেটা বলেছে কি বলেছে বলো, তোমার হচ্ছে না C5H12 মানে হচ্ছে পেন্টেন, দেখো পেন্টেনের কিন্তু অনেক গুণ হয়, একটা হচ্ছে নর্মাল পেন্টেন মানে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 দেন সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3, দেখো 5টা কিন্তু 1 2 3 4 5, যখন 5টা কার্বন কি পর পর থাকবে তখন সেখানে কি n কথাটা আসবে, যেহেতু 5 মানে কি
টেন্ট, আর হচ্ছে সব সিঙ্গেল বন্ড হচ্ছে এন, তাহলে হচ্ছে এন পেন্টেন। এবার দেখো তুমি বলো তো এখানে কোটা টাইপের হাইড্রোজেন আছে, আমি দেখো মার্ক করে দিচ্ছি, যটা টাইপের কার্বন আছে ঠিক হাইড্রোজেন ততগুলো টাইপই থাকবে। দেখো তুমি যদি ডিগ্রির বেসিসে দেখো তাহলে এইটা তোমার হচ্ছে 1 ডিগ্রি, এটাও তোমার হচ্ছে দেখো 1 ডিগ্রি, একজনের সাথে যুক্ত, এটা দেখো দুজনের সাথে যুক্ত, তাহলে হচ্ছে 2 ডিগ্রি, এটাও দুজনের সাথে যুক্ত, তাহলে এটাও 2 ডিগ্রি, এটাও দুজনের সাথে যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি। কিন্তু দেখো এইটা আমি দেখো যেই কালারে মার্ক করছি সেখানে হচ্ছে একটা টাইপ, দেখো এই কার্বনটা আর এই কার্বনটা হচ্ছে দেখো একটা টাইপ, এটা একটা টাইপ। দেন তোমার হচ্ছে এই কার্বন, আচ্ছা দাঁড়াও কালারটা সিলেক্ট হয়নি, হ্যাঁ এই কার্বনটা আর এই কার্বনটা এটা হচ্ছে একটা টাইপ, আর তোমার হচ্ছে এই কার্বনটা দেখো হচ্ছে তোমার একটা টাইপ। তো ভালো করে অবজার্ভ করতে হবে, কিন্তু তোমরা তো ভাবছো যে স্যার যেমন কিছু করে বলে দিচ্ছি, কিন্তু না এটাই তোমার হচ্ছে এক্সাক্ট কারণ। তুমি বলো তো না, এই দুদিকেই দেখো, প্রথমত এইটাও তোমার হচ্ছে 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি 1 মানে 1, কিন্তু এটাও দেখো টার্মিনাল, এটাও টার্মিনাল, তাহলে একটা টাইপ। এবার দেখো শেষ থেকে এটাও দ্বিতীয় নম্বর, শেষ থেকে এটাও দ্বিতীয় নম্বর, তাহলে এটাও একটা টাইপ, লেফট থেকেও যা হবে রাইট থেকেও তাই হবে। এবার এইটা দেখো পুরো মিডিলে, তাহলে এইটা হচ্ছে একটা, তাহলে বলে এখানে কোটা টাইপের তুমি কার্বন পাচ্ছ, টোটাল এটা থেকে তুমি হচ্ছে 3টে টাইপ, 3 টাইপ পাচ্ছ, 3 টাইপ। আর দেখো যতগুলো টাইপে দেখো প্রত্যেকটা টাইপে কি হাইড্রোজেন আছে, দেখো এই যেটা হোয়াইট করে বক্স আছে, তাহলে এই হোয়াইট টাইপের হাইড্রোজেন আছে, তাহলে ওইখান থেকে তোমার একটা প্রোডাক্ট হবে, মানে একটা হাইড্রোজেন সরবে, ওর জায়গাতে তোমার হচ্ছে একটা বিয়ার ঢুকবে, মনোব্রোমিনেশন একবারই ঢুকবে। আবার তোমার হচ্ছে এই দেখো যেটা আমি গ্রিন করেছি, তাহলে গ্রিন নিয়েও তোমার হাইড্রোজেন, তাহলে ওখান থেকে একটা যে কোনো একটা জায়গা থেকে বেরোবে হাইড্রোজেন, একটা তোমার হচ্ছে বিয়ার লাগবে, তাহলে দুটোটাই। আর যেটা রেড বক্স করে, তাহলে এখানে একটা হাইড্রোজেন কমে একটা বিয়ার ঢুকবে, তাহলে এটা একটা টাইপ। টোটাল হচ্ছে কটা টাইপ পাচ্ছ না, 3টে টাইপ পাচ্ছ, ক্লিয়ার। নেক্সট তোমার হচ্ছে, তাহলে এটা গেল আমার হচ্ছে এন পেন্টেন, এন পেন্টেন। দেন তোমার হচ্ছে আরেকটা তোমার পসিবিলিটি কি বলতো, দেন তোমার হচ্ছে আরেকটা যে পসিবিলিটি সেটা তোমার এ থেকে হতে পারে। দেন তোমার হচ্ছে আইসো, তাহলে আইসো মানে এখানে তোমার হচ্ছে CH3, এখানে কার্বন, এখানে একটা CH3, এখানে তোমার হচ্ছে কার্বন, এখানে তোমার হচ্ছে কার্বন 1 2 3 4 5, ঠিক আছে, এটা তোমার হচ্ছে CH3, এটা তোমার হচ্ছে CH2, আর এখানটা 1 2 3, এখানে একটা হাইড্রোজেন। আচ্ছা বলো তো এখানে কটা টাইপ আছে, আগে দেখো তুমি ডিগ্রি দেখা বলে যাও, আগের মতো ঠিক ডিগ্রি করে এটাকে দেখে নাও, তাহলে সুবিধা হবে তোমাদেরই। এইটা তোমার হচ্ছে দেখো 1 ডিগ্রি, এটা তোমার হচ্ছে 1 ডিগ্রি, এটাও তোমার হচ্ছে 1 ডিগ্রি, কিন্তু এইটা দেখো এর সাথে যুক্ত, এর সাথেও যুক্ত, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি। এ দেখো 3জনের সাথে যুক্ত, 1 জন 2 জন 3 জন, তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি। দেখো ডিগ্রি আলাদা মানে ডেফিনেটলি এটা হচ্ছে একটা আলাদা টাইপ হবে। দেখো মজার বিষয়, দেখো এইটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, কিন্তু তাহলে কি 3টা এক না 3টা এক নয়। দেখো এই দুটো 1 ডিগ্রি, দেখো এই 1 ডিগ্রিটা আর এই 1 ডিগ্রি, এইটা দেখো একটা টাইপের, ঠিক আছে, কিন্তু দেখো এই যে 1 ডিগ্রিটা এটা একটা টাইপ, তাহলে কটা টাইপ পেলে, দুটো টাইপ হলো, একটা হোয়াইট বক্স করে দিয়েছি, একটা রেড বক্স করে দিয়েছি, ঠিক আছে। এরপর নেক্সট একটা টাইপ দেখো, এই দেখো এইটা দেখো এই 2 ডিগ্রি যেটা আছে, এটা একটা টাইপ। আর একটা তোমার হচ্ছে এই একটা টাইপ, দেখো 3 ডিগ্রি যেটা আছে, এটা একটা টাইপ, এটা একটা টাইপ। তাহলে টোটাল বলো তো এখানে তোমরা হচ্ছে কটা টাইপ পাচ্ছ, তাহলে এখানে তুমি পাচ্ছ না, টোটাল হচ্ছে 4টে টাইপ, 4 টাইপ। আচ্ছা এইটাকে বলা হচ্ছে আইসোপেন্টেন। কেন আইসোপেন্টেন বলা হচ্ছে, দেখো এইটাকে তুমি যদি একটা চেন ভাবো, এটাকে যদি তুমি এই দিকটা তুমি যদি শুরু ভাবো, তাহলে এটা হচ্ছে লাস্ট, তাহলে লাস্ট থেকে যদি সেকেন্ড কার্বনে যদি CH3 মানে সেকেন্ড লাস্ট, তাহলে এটা লাস্টের দিক থেকে প্রথম, এটা লাস্টের দিক থেকে সেকেন্ড, তাহলে সেকেন্ড লাস্ট কার্বন যদি মিথাইল গ্রুপ থাকে তো সেটা হচ্ছে আইসো, কথা তাহলে হচ্ছে আইসোপেন্টেন। টোটাল কার্বন 5টা, সেজন্য পেন্টেন। তাহলে এখানে বলো কটা টাইপ, 4টে টাইপ, তাহলে হচ্ছে 4টে কার্বনে দেখো হাইড্রোজেন আছে, মানে 4টে টাইপের কার্বনে কি হাইড্রোজেন আছে, হ্যাঁ আছে। দেখো রেড, দেখো এই যে রেড বক্স, এখানটা দেখো হাইড্রোজেন আছে। আচ্ছা তোমার হচ্ছে ব্লুর মতো এতেও আছে, পিঙ্কেও দেখো হাইড্রোজেন আছে, আর তোমার যে হোয়াইট বক্সেও হাইড্রোজেন আছে। তাহলে 4টে টাইপ মানে 4টে প্রোডাক্ট হবে। আর একটা তোমার হচ্ছে ভ্যারাইটিস আছে, যেটা তোমার হচ্ছে না নিও হয়, নিও, এইটাকে তোমার হচ্ছে নিও পেন্টেন বলে। দেখো 5টা নিও কি, ধরো তুমি যদি এইটাকে এখন যদি মেন চেন ভাবো, তাহলে এইটাকে যদি তুমি শুরু ভাবো, তাহলে এটা শেষ, তাহলে শেষের দিকে মানে সেকেন্ড লাস্ট কার্বনে, তাহলে এটা হচ্ছে শেষ, তাহলে এটা হচ্ছে সেকেন্ড লাস্টের দিক থেকে। তখন তোমার হচ্ছে দুটো যদি CH3 গ্রুপ থাকে, তখন সেটাকে আমরা বলবো কিনা নিও বলবো, নিও। তাহলে নিও, বাকি 5টা কার্বন হচ্ছে নিও পেন্টেন। ওকে, নিও পেন্টেন। এখানে দেখো তো তুমি যাবো চেক করো, দেখো এটা তোমার হচ্ছে 1 ডিগ্রি, এটাও তোমার হচ্ছে 1 ডিগ্রি,
এটাও তোমার হচ্ছে 1 ডিগ্রি, এটাও হচ্ছে 1 ডিগ্রি, এটা তোমার হচ্ছে কত স্যার 4 ডিগ্রি, 4 জন ডিগ্রি। কিন্তু দেখো মজার বিষয় তোমার হচ্ছে হাইড্রোজেন কিন্তু যুক্ত থাকতে হবে। দেখো এই যে চারটে দেখো 1 ডিগ্রি দেখো একই টাইপ, এটা একটা টাইপ, এটা 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 এই চারটেই হচ্ছে কিনা একই টাইপের তোমার হচ্ছে না কার্বন, তাহলে এর সাথে কোনো চেঞ্জ হবে না। আর দেখো এই যে 4 ডিগ্রি যেটা আছে ঠিক এটাও তোমার হচ্ছে দেখো একটা টাইপ, এটা একটা টাইপ, কিন্তু এখানে কোনো হাইড্রোজেন নেই, নো হাইড্রোজেন। হাইড্রোজেন না থাকলে কিন্তু সেখানে তোমার হচ্ছে তুমি সেটাকে কাউন্ট করবে না, সেই টাইপটাকে নেবে না, কারণ প্রোডাক্ট হবে না, কারণ হাইড্রোজেনের জায়গাতেই বিআর ঢোকে, তাহলে হবে না। তাহলে সিম্পল কথা হচ্ছে তুমি এখান থেকে কোটা পাচ্ছ, যেহেতু একটা টাইপ পাচ্ছ, গোটাটাই দেখো সাদা বক্স দিয়ে করেছি, মানে একটা টাইপ, তাহলে এখান থেকে টোটাল হচ্ছে একটা টাইপ পাচ্ছ, তাহলে একটা টাইপের হাইড্রোজেন আছে, তাহলে প্রোডাক্ট থেকে টোটাল কটা হচ্ছে 3 আর হচ্ছে 4 7 7 আর হচ্ছে 1 8, টোটাল হচ্ছে কত 8 টাইপস এর প্রোডাক্ট হবে। তাহলে কোনটা তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার? না কারেক্ট অ্যান্সার হচ্ছে না ডি, দ্যাট ইজ ইওর কিনা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ডি দ্যাট ইজ ইওর কিনা কারেক্ট অ্যান্সার। এবার যদি তোমাকে পার্টিকুলার বলে দিত যে ইনপেন্টেনের কথা, তখন হতো 3টে, যদি বলে দিত আইসোপেন্টেনের কথা কোটা তখন হচ্ছে 4টে হতো, যদি বলতো নিওপেন্টেনের কথা তখন হচ্ছে না একটা হতো। ক্লিয়ার? কোনো ডাউটস আছে? নিশ্চয়ই কোনো ডাউটস নেই। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 30, আগের কথা হলো কোশ্চেন নাম্বার, আচ্ছা আগে তোমার হচ্ছে 33 হলো, নাও কোশ্চেন নাম্বার কি না 34। আচ্ছা কোশ্চেন নাম্বার যে 34, এখানে কি বলছে নিচের বিক্রিয়ায় উৎপন্ন, নিচের বিক্রিয়া কিনা উৎপন্ন যৌগ পি এর আইইউপিএসি নাম লেখো। আচ্ছা প্রথম হচ্ছে আমি যৌগটাকে দেখি কি তৈরি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে কার্বন, তাহলে এখানে তোমার হচ্ছে না C2H5, এখানে তোমার হচ্ছে CH3, এখানে তোমার হচ্ছে কি আছে না হাইড্রোজেন, এখানে তোমার হচ্ছে না বিআর, এখানে তোমার কি হচ্ছে না NaOH, আর হচ্ছে কিনা অ্যাসিটন। দেখো NaOH আর হচ্ছে অ্যাসিটন মিডিয়ামে কি জানো তো SN2 রিঅ্যাকশন ফলো হয়, SN2। আর আরেকটা জিনিস কিনা SN2 রিঅ্যাকশন কি হয় ব্যাক সাইড অ্যাটাক হয় না, OH মাইনাস এটা Na+, ও কি করবে এরকমই ব্যাক সাইড অ্যাটাক করবে, হচ্ছে বিআরটা হচ্ছে বেরিয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের যে প্রোডাক্টটা কি হবে বলো, প্রোডাক্ট যেটা হবে তাহলে এখানে কার্বন থাকবে, তাহলে OH-টা কি আছে এই দিক থেকে লাগবে, ঠিক আছে OH-টা এই দিক থেকে লাগবে, এইখানটা তোমার হচ্ছে ঘুরে যাবে, তাহলে এইখানটা হবে C2H5, এখানটা তোমার হচ্ছে কি হবে না CH3 হবে, আর এখানটা তোমার হচ্ছে কিনা হাইড্রোজেন হবে। ঠিক আছে, এবার দেখো এইটা, তাহলে এটা তোমার হচ্ছে R9, সেটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে, তাই না? দেখো তাহলে একইভাবে দেখো C2H5 কে তুমি উপরে রাখো আর OH কে তোমার হচ্ছে নিচে রাখো, তাহলে দেখো বাঁকটা কোন দিকে হবে, তাহলে বাঁকটা দেখো বাম দিকে হবে না, তাহলে বাম দিকে হলে আপের গ্রুপটা তোমার হচ্ছে বাম দিকে থাকবে CH3, আর এটা থাকবে H থাকবে। এবার তুমি এটাকে প্রায়োরিটি অনুযায়ী নামটা করে হলে দেখো প্রায়োরিটি দাও, তাহলে কোনটা হবে OH-টা হচ্ছে নাম্বার 1, এটা তোমার হচ্ছে কত 2, এটা তোমার হচ্ছে 3, এটা তোমার হচ্ছে কত না 4, তাহলে 1 থেকে 2 আর 2 থেকে 3 কত হচ্ছে বলো, 1 থেকে 2 2 থেকে 3, দেখো এটা তোমার হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, অ্যান্টি ক্লক, আর যেহেতু লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কোথায় হরাইজন্টালে, তাহলে উল্টো হয়ে যাবে, তাহলে এস হওয়ার কথা হবে তোমার হচ্ছে আর, তাহলে আর তোমার হচ্ছে অ্যাকচুয়ালি নাম। আচ্ছা এবার তুমি যদি আইইউপিএসি নমেনক্লেচার করো, তাহলে ডেফিনেটলি আইইউপিএসি নমেনক্লেচার যদি আচ্ছা দেখো এবার তার আগে বলে দিই, এই কার্বনটা তোমার হচ্ছে কি পাচ্ছ না তুমি আর পাচ্ছ, তাই তো আর পাচ্ছ তো। আচ্ছা দেখো আর দিয়ে, আচ্ছা তাহলে দেখো তুমি ভালো করে লক্ষ্য করো, দেখো বি আর হচ্ছে ডি, এই দুটো পার তোমার কোনো হচ্ছে অপশন নেই, ঠিক আছে কোনো অপশন নেই। আচ্ছা এইটা তুমি একটু নমেনক্লেচার করে নাও, তাহলে হচ্ছে প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা নামকরণ দেখো, এইটাকে দেখো যদি আমি একটু ভালো করে করি, এইখানটা তোমার কি পাচ্ছ CH2 CH3, ভালো কথা, এটাকে ভেঙে লিখেছি, তাহলে এখান থেকে যেটা কার্বন আছে, এখান থেকে কার্বন, ওর সাথে H লেগে আছে, দেখো H লেগে আছে লিখেছি, এর সাথে CH3 আছে, দেখো CH3 আছে লিখেছি, এখানে OH আছে আমি লিখেছি। তাহলে কি বলতো নাম্বারিংটা কিভাবে করতে হয়, নাম্বারিং এমন ভাবে করতে হয় যেদিক থেকে কি OH কে তুমি কম সংখ্যায় পাবে, তাহলে এই দিক থেকে করে কত 1 2 3 4, এটা কি হলো না, তাহলে কি 4টে কার্বন কি বিউটান টু অল, ও যেহেতু ভাওয়েল এটা হচ্ছে কেটে যাবে, তাহলে হচ্ছে বিউটান টু অল। এবার দেখো এইটা অনুযায়ী তো তোমার হচ্ছে কনফিগারেশনটা আর হয়েছিল না, তাহলে আর এর পজিশনটা কত 2 এ পাচ্ছ না, তাহলে কত 2R না, 2R না, তাহলে কত না 2R বিউটান টু অল, তাহলে কোনটা তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার, না কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার এ হচ্ছে তোমার কিনা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এ তোমার হচ্ছে কিনা কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 35, তো এখানে নিচের বিক্রিয়াগুলিতে উৎপন্ন পদার্থ
এক্স ও ওয়াই হলো। দেখো এটা একদম আগে আমরা করেছি, এটা সহজ কোশ্চেন। দেখো এটা হচ্ছে কিনা টলুইন আছে, তাই তো CH3 আছে না বেঞ্জিনিক এর মাথায়। দেখো টলুইনে যখন অতিরিক্ত Cl2 আর সূর্যালোক, তাহলে অতিরিক্ত Cl2 প্রেজেন্সে কি হয় না বেনজাইলিক কোয়েশন। এইটা হচ্ছে বেনজাইলিক কোয়েশন, কারণ কি এটা কিনা sp3 কার্বন, sp3 কার্বন যুক্ত হয়ে গেলে sp3 কার্বন যখন এটা হচ্ছে sp3 কার্বন যেটা যখন অ্যারোমেটিক রিং এর সাথে যুক্ত হয় তখন সেটা হচ্ছে না বেনজাইলিক পজিশন। আর অতিরিক্ত Cl2 দিলে তাহলে কোথায় ক্লোরিনটা কোথায় যায় বেনজাইলিক পজিশনে হচ্ছে যুক্ত, মানে একটা হাইড্রোজেন কমবে, একটা হচ্ছে Cl মানে CH2Cl হবে। তাহলে এখানে কি বলছে অতিরিক্ত মানে কি তিনটে হাইড্রোজেন সরবে, তিনটে হাইড্রোজেনের জায়গাতেই তিনটে Cl লাগবে, মানে CCl3 হবে। দেখো এটা কোন অপশনে আছে, এটা হচ্ছে ওয়াই। আচ্ছা দেখো ওয়াই, দেখো এইটাতে অপশন সি আর দেখার দরকার নেই, তাহলে ডেফিনেটলি। আর এখানে কি Cl2 আর যদি FeCl3 দিই তাহলে এখানে কি হবে CH3 তো প্লাস আর এফেক্ট আছে গো। CH3 যদি প্লাস আর এফেক্ট হয় তাহলে আর এফেক্ট হলে কি হয় অর্থ প্লাস হচ্ছে প্যারা প্রোডাক্ট হয়, অর্থ প্লাস প্যারা, তাহলে প্যারাটা হচ্ছে মেজর হয়। তাহলে কি হচ্ছে তোমার যেমন তোমার যেখানে CH3 থাকলো আর Clটা তোমার কোথায় লাগলো প্যারাতে লাগলো। ক্লিয়ার? তাহলে কিনা এটা তোমার হচ্ছে এক্স মুখ্য প্রোডাক্ট, দেখো এটাই হয়েছে। আচ্ছা নেক্সট হচ্ছে কিনা কোশ্চেন নাম্বার 36। আচ্ছা এটাও দেখো এখানেই হয়ে যাবে। আচ্ছা দেখো তোমার হচ্ছে প্রথম যেটা আছে দেখো 1 যেটা দিয়েছে এখানে দেখো বলেছে না নিচের প্রদত্ত অণুগুলিতে স্টার চিহ্নিত কার্বন পরমাণুগুলির মধ্যে কোনগুলি অপ্রতিসম। অপ্রতিসম মানে কি কাইরাল কার্বন, অপ্রতিসম মানে কাইরাল কার্বন। সিম্পল। তাহলে এর মানে কি না এই স্টার কার্বনের কিন্তু চারটে আলাদা গ্রুপ থাকতে হবে। দেখো এখানে হাইড্রোজেন আছে, এখানে আয়োডিন আছে, এখানে বিআর আছে, এখানে সিএল আছে, তাহলে চারটেই আলাদা। তাহলে এইটা অপ্রতিসম, আই অপ্রতিসম, ঠিক আছে। দুই দেখো কি আছে একটা ডি আছে, একটা এইচ আছে, একটা বিআর আছে, একটা সিএল আছে, এটাও অপ্রতিসম, রাইট। এটা দেখো একটা এইচ, একটা ওইচ, একটা C2H5, একটা হচ্ছে CH3, রাইট, এটাও অপ্রতিসম। চার দেখো চারটা কি দেখো এটাও এইচ এটাও এইচ, তাহলে দুটো সেম হয়ে গেলে আর অপ্রতিসম না, চার অপ্রতিসম হবে না। তাহলে কোনটা কারেক্ট আছে দেখো কোন অপশনে 1 2 3 তিনটে আছে 1 2 3, দেখো সি তোমার হচ্ছে না কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট হচ্ছে দেখো কোশ্চেন নাম্বার 37 বলছে একটি জৈব হ্যালোজেন যৌগ যা রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার গুলিতে হিম হিসেবে ব্যবহৃত, কোনটা বলো তো? কোনটা কারেক্ট অ্যান্সার? ফ্রেয়ন। আচ্ছা এটা আমাদের লাগলোই না, ফ্রেয়ন, একদম সিম্পল কোশ্চেন গেল, ফ্রেয়ন কারেক্ট অ্যান্সার। হ্যাঁ ওকে। নেক্সট 38 কোশ্চেন নাম্বার 38। এখানে বলছে এই যৌগটিতে আর যৌগটি আছে 2 নম্বর এবং 3 নম্বর কার্বনের পরম বিন্যাস, মানে আর নাইস তোমাকে বার করতে হবে। আগে আমি যৌগটা এঁকে নিই না, CH3 সিঙ্গেল বন্ড, আচ্ছা ঠিক করে একটু আঁকি, CH3 এখানটা তোমার হচ্ছে Cl, এখানে H, এখানটায় H, এখানে তোমার হচ্ছে না Cl, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমি এটা আমি দুবার এঁকে নিচ্ছি, কেন দুবার এঁকে নিচ্ছি তোমাদের হচ্ছে সুবিধা হবে, কারণ একটা কার্বনে একটাতে করলে তোমাদের একটা মানে হিজিগিজি মনে হবে ব্যাপারটা। তাহলে এখানটায় তোমার হচ্ছে না CH3, এখানে তোমার হচ্ছে Cl, এখানটা হচ্ছে H, এটা হচ্ছে H, এটা হচ্ছে না Cl, ঠিক আছে। আচ্ছা আইইউপিএসি নামটা আমি পরে দেখাচ্ছি, আগে তোমার হচ্ছে আরএসটা আমি শেখাই তোমাদের। এবং এখানটাতে আমি আরএস নোমেনক্লেচার করছি প্রথমে, ঠিক আছে। আচ্ছা দেখো যখন আমি এই কার্বনটাকে বলবো তখন ধরে নিতে হবে এইটা টোটালটা হচ্ছে কিনা একটা গ্রুপ, আর তো এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, ঠিক আছে মিটে গেল। তাহলে বলে সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটি কোনটা? এইটা, দেখো একদম ডাইরেক্ট ক্লোরিনের সাথে যুক্ত, তাহলে অ্যাটমিক নাম্বার বেশি, আছে নাম্বার 1। এবার দেখো এইটা নাম্বারটা হবে না, এটা নাম্বারটা, দেখো এখানে কার্বনের সাথে যুক্ত ডাইরেক্ট, এখানেও ডাইরেক্ট কার্বন, এরপর হাইড্রোজেন, এরপর ক্লোরিন, তাহলে এই দিকটা হবে 2, তাহলে অটোমেটিক এটা হচ্ছে 3, এটা তোমার হচ্ছে 4। বলো তো 1 থেকে 2, 2 থেকে 3 এই ঘূর্ণনটা কোন দিকে হচ্ছে বলো? 1 থেকে 2, তাহলে 1 থেকে 2, 2 থেকে 3, এটা দেখো এই দিক বরাবর হচ্ছে না, 1 থেকে 2 আর 2 থেকে 3 ক্লকওয়াইজ হচ্ছে, ক্লকওয়াইজ হলে কি আর যদি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কোথায় আছে হরাইজন্টাল আছে, তাহলে এটা কি অপোজিট হয়ে যাবে, এটা হচ্ছে এস হয়ে যাবে, এস হয়ে যাবে, এস। ক্লিয়ার? আচ্ছা নেক্সট হচ্ছে এবার আমরা এই কার্বনটা করব, এই কার্বনটা ওই জন্য আমি দুবার রেখেছি, নাহলে তোমাদের বুঝতে প্রবলেম হবে। তাহলে একই ভাবে তাহলে এইটা তোমার হচ্ছে নাম্বার 1। আচ্ছা তাহলে এইটার আচ্ছা যখন তুমি হচ্ছে এইটাকে তুমি হচ্ছে ধরলে কাইরাল কার্বন, তাহলে এইটা গোটাটা হচ্ছে একটা গ্রুপ, তাহলে এই আগের মতো বলে এটা কার্বন ডাইরেক্ট কার্বন সাথে যুক্ত, এখানে কি কার্বনের সাথে যুক্ত, দেন এখানে হাইড্রোজেন, এখানে Cl, তাহলে এইটা তোমার হচ্ছে 2, এটা তোমার হচ্ছে 3, এটা তোমার হচ্ছে 4, তাহলে 1 থেকে 2, 2 থেকে 3 এই যে ঘূর্ণন 1 থেকে 2 আর 2 থেকে 3 কি এটা কি হচ্ছে তোমার
অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে না, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, এটা তোমার হচ্ছে সরি এটা ক্লকওয়াইজ হচ্ছে, ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ হলে কি হবে, ক্লকওয়াইজ হলে বলো তোমার হচ্ছে আর, কিন্তু লোয়েস্ট প্রায়োরিটি গুলো কোথায় হরাইজন্টাল, তাহলে অপোজিট হবে মানে এস। তাহলে মুদ্রা কথা দেখো দুটোই তুমি পাচ্ছ তোমার হচ্ছে এস। এবার দেখো না পজিশনটা তুমি কি করে দেখো, পজিশনটা আমি ব্ল্যাক রেড দিয়ে রেখে দিচ্ছি, একটা দেখো এটা তোমার হচ্ছে আইইউপিএসি নাম, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা তোমার হচ্ছে 2 নাম্বার কার্বন, এই কার্বনটা এটা হচ্ছে 3 নাম্বার কার্বন, এটা হচ্ছে 4 নাম্বার কার্বন। তাহলে 2 নম্বরটা তুমি পেয়েছো এস আর 3 নাম্বারটাও পেয়েছো তোমার হচ্ছে এস, অর্থাৎ 2s আর হচ্ছে কিনা 2s, সরি 2s দ্বিতীয় নাম্বার কার্বনটা হচ্ছে আর 3 নাম্বার কার্বনটা, তাহলে হচ্ছে 2s 3s। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার কিনা 39। দেখো কোশ্চেন নাম্বার, যেটাকে একটু ইরেজ করে নিই, দেন 39টা আমরা করছি। আচ্ছা কোশ্চেন নাম্বার 39 দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 39 বলছে ক্লোরোবেনজিনকে গাঢ় H2SO4 ও ক্লোরালের উপস্থিতিতে বিক্রিয়া ঘটালে কি যৌগ উৎপন্ন হবে। তাহলে ক্লোরালের সংকেত কি বলতো, Cl3C, ঠিক আছে, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড ও, এটা হচ্ছে ক্লোরালে যখন তুমি হচ্ছে কিনা ক্লোরোবেনজিন নেবে, কি নিচ্ছ না ক্লোরোবেনজিন, ঠিক আছে। এবার তুমি এখানে কি নিচ্ছ না গাঢ়কে ইংলিশে বলে কনসেন্ট্রেট, আমি যে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড নিয়েছো, নিয়ে যখন তুমি হিট দেবে কি হবে না Cl3C সিঙ্গেল বন্ড CH, এই ডবল বন্ড, ওটাকে দেখো এই ডবল বন্ডটা এরকম ছিল তো, একটাকে এরকম করে বাকি লেখো, একটাকে এরকম করে বাকি লেখো, এখানে তোমার হচ্ছে একটা কি লাগিয়ে দাও, ক্লোরিন অ্যাড করে দাও, এইখানটা একটা ক্লোরিন অ্যাড করে দাও, আর এইখানটাতেও তুমি কি করে একটা ক্লোরিন অ্যাড করে দাও, খালি তুমি যেটা পাচ্ছ এইটাকে আমরা কি বলি না ডিডিটি বলি, কি বলি না ডিডিটি, ভাগ করে দেওয়া, এটা তোমার হচ্ছে ডিডিটি কোনটা, এইটা তোমার হচ্ছে না ডিডিটি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 40। কোশ্চেন নাম্বার 40 কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার যে 40 না বেনজিন রিং এর মধ্যে কিনা N2 প্লাস Cl মাইনাস, এখানে তুমি যখন তোমার না HbF4 দেবে না, এটা কি অ্যাকচুয়ালি H প্লাস আর হচ্ছে BF4 মাইনাস, এটা তোমার যেটা তৈরি হবে বেনজিন আমাদের যেটা তৈরি হবে তোমার হচ্ছে N2 প্লাস BF4 মাইনাস। ক্লিয়ার? দেন এখানে আমি কি করবো না হিট দেবো, এখানে যদি আমি হিট দিই তাহলে এইটা তোমার হচ্ছে A আর এটা তোমার হচ্ছে কিনা, হিট দিলে কি হবে বলো, এইটা তোমার হচ্ছে অনলি তোমার হচ্ছে ফ্লুরিন পড়ে থাকবে, ফ্লুরিন F, তাহলে কি না ফ্লোরোবেনজিন তৈরি হলো, কি না ফ্লোরোবেনজিন। আচ্ছা দেখো এখানে একটু আমি একটু মুছে ভালো করে একটু করে দিচ্ছি, এটা তোমার হচ্ছে হিজি হয়েছে। ফ্লোরোবেনজিন, ক্লিয়ার? এই যে বিক্রিয়াটার নাম কি না সিমেন বিক্রিয়া বলে, কি বিক্রিয়া, সিমেন বিক্রিয়া, অর্থাৎ তোমার কোনটা ডি, দ্যাট ইজ হচ্ছে কারেক্ট অ্যান্সার ফ্লোরোবেনজিন, যেটা আমরা কি বলবো না সিমেন বিক্রিয়া। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 41। আচ্ছা 41টাকে একটু মডিফাই করো, এই কোশ্চেনটাকে একটু মডিফাই করো না, এখানটা একটু ভুল আছে, ঠিক আছে, এই জায়গাটা ভুল আছে, এই যোগটা সম্ভব নয়, ঠিক আছে, তো আমি এটাকে কারেক্ট করে দিচ্ছি এবং এখানে সলভ করছি, এবং ইভেন এখানে অপশন গুলো ভুল দেওয়া আছে, তোমরা শুধু কোশ্চেনটাকে দেখে না, কোশ্চেনটা কি হবে, কোশ্চেনটা হচ্ছে এটা হবে বেনজিন রিং, এটা বেনজিন রিং হবে না, অনলি তোমার হচ্ছে একটা রিং হবে, আর এখানে থেকে তোমার হচ্ছে না CH2 হবে, এইটা হবে, এখানে তোমার হচ্ছে NBS হবে, আর হচ্ছে CCl4 হিট হবে, ঠিক আছে। এইটা দিলে কি হবে দেখো, NBS থেকে কি জেনারেশন হয় জানো তো, NBS থেকে তোমার হচ্ছে ব্রোমিন জেনারেশন হয়, ব্রোমিন মানে রিং এ ব্রোমিন ঢুকবে, আর এইটা করতে গেলে মনে রাখবে সিম্পলি এই যে কার্বনটা তোমার হচ্ছে কি কার্বন, sp3 কার্বন, এই কার্বনটা কি কার্বন, sp3 কার্বন, তো এটা অ্যাকচুয়ালি কি, এটা তোমার হচ্ছে না অ্যালাইলিক কার্বন, কি কার্বন না অ্যালাইলিক কার্বন। তাহলে NBS দিলে আইদার সেটা বেনজাইলিক পজিশনে গিয়ে যুক্ত হবে, বা আইদার সেটা কি হবে না অ্যালাইলিক পজিশনে গিয়ে যুক্ত হবে, তাহলে এর মধ্যে কোনো একটা হাইড্রোজেনকে তুমি, তাহলে এখানেও হাইড্রোজেন আছে এখানেও হাইড্রোজেন, যে কোনো একটা জায়গাতে লেখো, সেটাই তোমার হচ্ছে প্রোডাক্ট হবে। তো এটা যেমন আছে ডবল বন্ড CH2 হয়ে গেল, এখানটাতে লিখে দিচ্ছি Br, এটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট। ক্লিয়ার? ওকে নেক্সট, সো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 42, তার আগে এটাকে আমরা ইরেজ করে নিই।
তো নেক্সট তোমার হচ্ছে 42 42 কি বলেছে না CH3X এর বাষ্প অবস্থায় না ডাইপোল মুভমেন্ট বা দ্বিমেরু ভ্রামকের যে ক্রমটা সেই ক্রমটা তোমাকে লিখতে বলেছে। তবে এটা ক্লাস 11 এর কোশ্চেন, অ্যাকচুয়ালি 11 এর কোশ্চেনটা তোমাদের দিত CH3F CH3Cl CH3Br আর হচ্ছে কিনা CH3I। ক্লিয়ার? এবার দেখো একটা মজার বিষয়, যা সেটা সিম্পল। ডাইপোল মুভমেন্ট মানে কি? ডাইপোল মুভমেন্ট মানে তোমার হচ্ছে মিউ সমান E ইনটু ডি, মানে চার্জ আছে চার্জদের মধ্যে গুণফলটাই হচ্ছে কিনা ডাইপোল মুভমেন্ট। ক্লিয়ার? এইটার যে অ্যান্সারটা করতে গেলে আমি বলে রাখছি, এটা ট্রিক্স এর মতো করে মনে রাখবে, চার্জ দিয়ে ই দেখে অ্যান্সার করতে হয়। যার ই বেশি তার হচ্ছে চার্জের মানটা বেশি। তাহলে চার্জ কি, তাহলে হিসাব অনুযায়ী তাহলে আমার অ্যান্সারটা কি হওয়ার কথা? CH3F গ্রেটার দেন CH3Cl গ্রেটার দেন CH3Br গ্রেটার দেন CH3I। এবার দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, এই দুটো তোমার হচ্ছে চেঞ্জ হয়ে যায় অর্ডারটা। এইখানটা তোমার হচ্ছে ডিসটেন্সটা তোমার হচ্ছে ডিসটেন্স অনুযায়ী অ্যান্সার। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা কি হবে? CH3Cl দেন তোমার হচ্ছে CH3F দেন তোমার হচ্ছে CH3Br দেন তোমার হচ্ছে CH3I। এবার দেখো এইটা তোমার হচ্ছে কোন অপশনে আছে? এটা দেখো CH3Cl CH3Br CH3I, সি তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 43 কি হচ্ছে? আলোর উপস্থিতিতে না ক্লোরোফর্মের সাথে বায়ুর বিক্রিয়া বিষাক্ত গ্যাস, বিষাক্ত যৌগ মানে অ্যাকচুয়ালি গ্যাস তৈরি, ওটার নাম কি? ওটার নাম হচ্ছে না ফসজিন। ঠিক আছে, এটা নর্মাল কোশ্চেন দিতেও পারে ফসজিন, এটা না এর সঙ্গে হচ্ছে COCl2 হচ্ছে না ফসজিন। ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 44 কি হয়েছে? কোশ্চেন নাম্বার 44 আচ্ছা না উলম্যান বিক্রিয়ার উদাহরণ। উলম্যান বিক্রিয়াটা কি? দেখো আয়োডোবেনজিনের সাথে এই যে কপারের যে বিক্রিয়া এবং হিট লাগে এই বিক্রিয়া, না এই যে রিয়াকশন, এই রিয়াকশনের ফলে কিনা বাইফিনাইল তৈরি হয়। এটা একটা বেনজিন, এটা একটা বাইফিনাইল তৈরি হচ্ছে। এই যে রিয়াকশন, এই রিয়াকশনটাকে বলে উলম্যান বিক্রিয়া। ক্লিয়ার? নেক্সট কিনা কোশ্চেন নাম্বার 45, কোশ্চেন নাম্বার কিনা 45। ঠিক আছে, 44 এখানে হয়ে গেল। দেখো কোশ্চেন নাম্বার 45টা হচ্ছে এখানে আমাদের একটু দেখাতে হবে না কিভাবে এটা তৈরি হচ্ছে। দেখো প্রথম কি হচ্ছে না CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2। আচ্ছা এখানে কি আছে না HBr আছে না পারঅক্সাইড H2O2 কি পারঅক্সাইড? তাহলে পারঅক্সাইডের প্রেজেন্স কি অ্যান্টি মার্কোনিকভ রুল হয়। অ্যান্টি মার্কোনিকভ রুল মানে কি? এটা তো পজিটিভ, এটা তো নেগেটিভ। না নেগেটিভ পার্টটা কোথায় লাগে? এই কার্বন কার্বন ডবল বন্ডের মধ্যে যেই কার্বনে বেশি হাইড্রোজেন আছে সেখানে লাগে। মানে কি হবে? প্রোডাক্ট CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH, তাহলে এখানটাতে তোমার হচ্ছে কি লাগবে? হাইড্রোজেন লাগবে। তাহলে CH2 হবে, নেগেটিভ পার্টটা কি লাগবে? CH2 কে লাগবে। তাহলে এইটা তোমার হচ্ছে কি হলো না এ হলো। নেক্সট হচ্ছে এখানে কি লাগছে না C2, এবার কি দিচ্ছ C2H5ONa। তাহলে এটা মানে কি না? এটা মানে তোমার হচ্ছে না Na প্লাস আর হচ্ছে O C2H5 মাইনাস। এই মাইনাস দিয়ে কথা হবে এখানটাতে অ্যাটাক করবে আর হচ্ছে এই বিআরটা তোমার হচ্ছে বেরোবে। তাহলে তোমার কি হবে? প্রোডাক্ট CH3 CH2 CH2 CH2O, এটা তোমার হচ্ছে কি হবে? C2H5 মানে কি? CH2 CH3 না? তাহলে ফাইনালি আমাদের প্রোডাক্ট কি হচ্ছে? দেখো এইটা হচ্ছে, দেখো কোন অপশনটা হচ্ছে? দেখো তো অপশন সি হচ্ছে CH3 আছে CH2 হল 4, আচ্ছা হল 4 হচ্ছে না, হল 3 হচ্ছে। দেখো এ হচ্ছে কি CH3 CH2 হল 3 ও একদম এ, দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এন্ড নেক্সট কিনা কোশ্চেন নাম্বার আচ্ছা 46 দেখা যায় এখানে হয় নাকি। আচ্ছা বলছে কোন যৌগটি SN1 বিক্রিয়ায় দ্রুত অংশগ্রহণ করে? দেখো ডি হবে না, ব্রিজহেড পজিশনে হবে না SN1। আচ্ছা কোনটি দ্রুত করবে? আচ্ছা এইখানটা দেখো এটাও হবে না, কেন বলতো? এই যে ব্রোমিনের মাথায় যে লোন পেয়ার এটা পড়বে আর হচ্ছে এইখানটা এটা খুলবে, মানে এখানটা রেজোনেন্স হবে, মাইনাস আর প্লাস এখানে একটা ডবল বন্ড হবে, তাহলে এইটাও হবে না। তাহলে সি আর ডি এর মধ্যে দেখো এই যে পজিশনটা কি পজিশন? দেখো sp3 কার্বন। আচ্ছা এটা আমি বলি এটা কিন্তু অ্যারোমেটিক রিং নয়, এটা নরমাল। দেখো sp3 কার্বন। আচ্ছা এখানটা তোমার হচ্ছে ধরো এই যে বন্ডটা যদি হচ্ছে ব্রেক করে, এই বন্ডটা যদি তোমার হচ্ছে ব্রেক করে তাহলে এইখানটা তোমার হচ্ছে প্লাস হবে না, এইখানটা তোমার হচ্ছে প্লাস হবে, এইখানটায় প্লাস হবে। এই প্লাসটা কি রেজোনেন্সের ফলে স্টেবল হবে? রেজোনেন্সের ফলে নিশ্চয়ই এই প্লাসটা তোমার হচ্ছে স্টেবল হবে না। আচ্ছা ভালো কথা, তাহলে এটা কত ডিগ্রি হচ্ছে বলো তো? এইটা দেখো এইটা হচ্ছে 1 কার্বন সাথে যুক্ত, এটা হচ্ছে তাহলে 1 ডিগ্রি, তাই তো? এইটা দেখো এই যে কার্বনটা ভালো করে দেখো, এই কার্বনটা
এই দেখো এর সাথেও যুক্ত আর হচ্ছে এর সাথেও যুক্ত, তাহলে এটা কত ডিগ্রি হচ্ছে? এটা হচ্ছে না 2 ডিগ্রি হচ্ছে, 2 ডিগ্রি হচ্ছে। তাহলে কোনটাতে SN1 বিক্রিয়া সহজ হবে? ডেফিনেটলি 2 ডিগ্রিতে বেশি হবে না SN1 বিক্রিয়া। তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার? না, এটা তোমার হচ্ছে না কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আমাদের টোটালি 46 টোটালি এতগুলো আমাদের কোশ্চেন ছিল, তো প্রতিটা কোশ্চেন হচ্ছে সলভ হয়ে গেল। আশা করছি তোমরা প্রতিটা কোশ্চেন বুঝতে পেরেছো, এবং হ্যালো অ্যালকেন হ্যালোয়েন্সে যদি তোমরা এই কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করো তো অলমোস্ট এখানে সব টাইপেরই হচ্ছে এখানে কোশ্চেন হচ্ছে নেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা শিওর তোমরা তোমাদের এক্সামে না কমন কোশ্চেন পাবে, বা এরকম টাইপের কমন কোশ্চেন তোমরা হচ্ছে পাবে। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। থ্যাংক ইউ।